কি ঝড় বৃষ্টি শুরু হলো রে বাবা! মনে হচ্ছে বন্যা হয়ে যাবে। একবার এমন হয়েছিল, বন্যায় মাঠ ঘাট সব তলিয়ে গিয়েছিল। যাই, তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়ে কাঁচিটা নিয়ে মাঠে গিয়ে ধানগুলো কেটে নিয়ে আসি। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? তুমি একটু এইদিকে এসো তাড়াতাড়ি। ঝড় বৃষ্টির মধ্যে তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ঘরে এসো। মাথায় বৃষ্টির জল পড়লে তো তোমার শরীর খারাপ করে যাবে। সে কথা কি তোমার মনে আছে? না গো গিন্নি, ঘরে আর যেতে পারবো না। আসার সময় দেখে আসলাম নদীর অবস্থা খুবই খারাপ, আর বৃষ্টি থামার তো কোনো নামই নেই। তুমি এক কাজ করো, ঘরের মধ্যে থেকে কাঁচিটা একটু এনে দাও। কেন, এই ঝড় বৃষ্টির মধ্যে কাঁচি কি করবে? তোমার কোথাও যেতে হবে না ঝড় বৃষ্টির মধ্যে। তুমি ঘরে এসো। একে তো শেয়ালের মতো ভিজে গেছো, আবার কাঁচি চাইছো। আমি কাঁচি দিতে পারবো না। তুমি ওপরে আসো আগে। আমি তোমার কাছে কাঁচি চাইলাম, কাঁচিটা এনে দাও, বেশি না বুঝে। এই মেয়ে লোকের একটা জ্বালা, এক লাইন বেশি বোঝে সব সময়, যত সব। আচ্ছা, আমি কাঁচিটা দেবো তোমাকে। তার আগে তুমি আমাকে বলো, এই বৃষ্টির মধ্যে কাঁচি নিয়ে তুমি করবেটা কি? চারপাশের যা অবস্থা, তাতে নিশ্চিত বোঝা যাচ্ছে বন্যা হবে। আর বন্যা হলে আমার আমন ধানের জমিটা সবার আগেই তলাবে। তাই বলছি, তাড়াতাড়ি আমাকে কাঁচিটা দাও, যা পারি সেইটুকু ধান কেটে নিয়ে আসি। আচ্ছা, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি দিচ্ছি। এই নাও কাঁচি। তবে শোনো, মাথায় কিছু একটা দিয়ে নাও, না হলে আবার জ্বরে পড়বে। বাবা, ও বাবা, আমিও তোমার সাথে যাব। আমিও তোমাকে জমিতে সাহায্য করব। না রে মা, তোর যেতে হবে না, শরীর খারাপ করবে তোর। জাহানারা, আমি একটু মাঠের দিকে গেলাম, তোমরা সাবধানে থেকো বাড়িতে, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আমার চিন্তা তোমার করা লাগবে না। মাথা ভিজিও না শুধু। কিছুক্ষণ আগেই বৃষ্টি থেমে গেছে। আকাশে মেঘ জমে আছে। মাঝে মাঝে দুই একবার মেঘের গুড়ুম গুড়ুম আওয়াজ হচ্ছে। মাঠে চাষিরা কেউ ফসল কাটছে। জায়গায় জায়গায় চাষিরা ফসল মাথায় করে গরুর গাড়িতে সাজাচ্ছে। কেউ গাড়ির ওপরে বসে আছে, আবার কেউ বোঝা মাথায় করে গরুর গাড়ির ওপরে তুলে দিচ্ছে। আর উপরে থাকা লোক সেই ধান গাড়িতে সাজাচ্ছে। ধান বোঝাই করে গরুর গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে। সবার মধ্যে একটা ব্যস্ততা কাজ করছে। যদি এই পাকা ধানে পানি লাগে তাহলে সব শেষ। দে 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 দে, তাড়াতাড়ি আমার হাতে একটা একটা করে ধানের আটি দে, আমি ভালো করে গাড়িতে সাজিয়ে দেই। এই যা, আবার বৃষ্টি আসলো বলে। হঠাৎ এক ফোঁটা দুই ফোঁটা করে বৃষ্টি পড়তে পড়তে মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করে। এই রে, জোরে বৃষ্টি শুরু হয়ে গেল যে, তাড়াতাড়ি করে ধানগুলো নিয়ে বাড়িতে চল। সকলে ধানের বোঝা মাথায় করে বাড়ির দিকে রওনা হয়। আর গফুর মিয়া ধানে বোঝাই করা গরুর গাড়ি নিয়ে বাড়িতে চলে আসে। কোথায় গো বউ? এই তাড়াতাড়ি এদিকে এসো, আমাকে কাজে সাহায্য করো না। দেখো, অনেকগুলো ধান এনেছি আমি। জাহানারা ঘর থেকে বেরিয়ে এসে গাড়োয়ান আর গফুর মিয়ার সাথে ধানগুলো তার ঘরের বারান্দায় সাজাতে থাকে। সব ধান সাজানো হয়ে গেলে গাড়োয়ান চলে যায়। আর গফুর মিয়া আর জাহানারা ক্লান্ত হয়ে বারান্দাতেই বসে পড়ে। অঝোরে বৃষ্টি হচ্ছে। বারান্দার এক কোণায় ধানের গাদির দিকে তাকিয়ে জাহানারা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। কি গো, তোমায় চিন্তিত দেখাচ্ছে কেন? তোমার কি হয়েছে?
সেই যে বসেছো, তারপর তো আর কোনো কথাবার্তা কিছুই বলছো না আমার সাথে। আর কথাবার্তা কিভাবে বলবো গিন্নি? মাঠে অর্ধেকের বেশি পাকা ধান রয়ে গেছে। এমনিতেই আমাদের জমিটা অনেক নিচু। শুধু আমাদের জমি না, মাঠটাই তো অনেক নিচু জায়গা। হালকা বৃষ্টি হলেও ওখানে অনেক পানি বেঁধে থাকে। পাকা ধানের মধ্যে যদি পানি বেঁধে থাকে, তাহলে তো ধানগুলো সবই নষ্ট হয়ে যাবে। চিন্তা করে আর কি করবে বলো? যা হবার তা তো হবেই। এত চিন্তা করে শরীরটা খারাপ করে কোনো লাভ আছে বলো তো? ওপরওয়ালা বিপদ দিয়েছেন, তিনিই উদ্ধার করবেন। তুমি এত চিন্তা করো না তো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ঘরে গিয়ে খাবে নাকি এখানে খাবার আনবো বলো? সেই সকালবেলা থেকে তো তোমার নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে গেছে। না গো গিন্নি, এখন খাবো না। বৃষ্টি থামলে তারপর মাঠে গিয়ে মাঠের কি অবস্থা দেখে তারপরে খাবার খাবো। এখন আমার কোনো কিছুই ভালো লাগছে না। দেখো কাণ্ড, মাঠে পাকা ধানের ওপর বৃষ্টি পড়েছে বলে কি খাবার খাবে না? আমি ভাত বাড়ছি, তুমি এসে খেয়ে নাও। জাহানারা রান্নাঘরে গিয়ে ভাত বেড়ে গফুর মিয়ার অপেক্ষায় বসে থাকে। কোথায় গো? তাড়াতাড়ি এসো, খেয়ে নাও। তুমি খেলে আমি একটু স্নান করতে যাব। তাড়াতাড়ি এসো, আমার অনেক কাজ পড়ে আছে। না, গিন্নিটা দিন দিন এত জেদি হচ্ছে, যা বলবে তাই করিয়েই ছাড়বে। যাই যাই, সে একবার যখন বলেছে তার মানে ভাত খাইয়েই ছাড়বে আমাকে। এখানে বসে থেকে কোনো লাভ নেই, তাড়াতাড়ি গিয়ে ভাত খেয়ে আসি। গফুর মিয়া হাঁটতে হাঁটতে খাবার ঘরে গিয়ে দেখে তার বউ খাবার নিয়ে বসে আছে। সে কোনো কথা না বলে চুপচাপ বসে ভাত খেতে থাকে। সে খাবার খাওয়া শেষ করতেই বৃষ্টি অনেকটা কমে আসে। ওই দেখো, খাবার ঘরের জানালা দিয়ে দেখা যাচ্ছে বাইরে বৃষ্টির ফোঁটা অনেক কমে এসেছে। আমি ছাতাটা নিয়ে গিয়ে দেখে আসি মাঠে পানি জমে গেছে কিনা। যদি মাঠে পানি জমে না যায় তাহলে তো বেঁচে গেলাম, আর পানি জমে গেলে তো সবই শেষ। আচ্ছা ঠিক আছে, যাও যাও, তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। মাঠে গিয়ে আবার এই বৃষ্টি কাদার মধ্যে কাজ শুরু করে দিও না, তাহলে আবার অসুস্থ হয়ে পড়বে। তখন আমাকে আবার কাজ কাম সব ছেড়ে দিয়ে তোমার সেবা যত্নে লেগে পড়তে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি মাঠের দিকে গেলাম। মাঠে গিয়ে শুধু মাঠের অবস্থাটা দেখেই চলে আসব, বেশি দেরি হবে না আমার। এরপর গফুর মিয়া হাঁটতে হাঁটতে মাঠে এসে দেখে মাঠে তেমন পানি জমেনি। যাক বাবা, বাঁচা গেল। মাঠে তো তেমন পানি জমেনি। যদি আর বৃষ্টি না হয় তাহলে কাল সকাল থেকে আবার ধান কাটতে পারবো। যাই এখন, এখানে থেকে আর কোনো কাজ নেই, বাড়িতেই ফিরে যাই। গফুর মিয়া হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসতেই কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যায়। তারপর সে আর তার গিন্নি রাতের খাবার শেষ করেই ঘুমিয়ে পড়ে। আরে সে কি, বাড়ির উঠানে এত পানি জমে আছে কেন? রাতে কি বৃষ্টি হয়েছে তাহলে? ইস, কি ঘুমানোটাই ঘুমিয়েছি যে রাতে বৃষ্টি হয়েছে সেটাও টের পাইনি। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? তাড়াতাড়ি এদিকে এসে শুনে যাও। হ্যাঁ বলো, কি হয়েছে? সকাল সকাল উঠে চেঁচামেচি করছো কেন? খাবার খাবে, খাবার দেবো তোমাকে। আরে রাখো তোমার খাবার, আগে বলো, বাড়ির উঠানে পানি জমে আছে দেখছি। রাতে খুব বৃষ্টি হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, রাতে তো প্রচন্ড বৃষ্টি হয়েছে। শুনলাম মাঠ ঘাট নাকি তলিয়ে গেছে,
ফসলের মাথা পর্যন্ত দেখা যাচ্ছে না, এত পানি হয়েছে নাকি। হায় 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 হায়, আমার কি সর্বনাশ হয়ে গেল গো। এখন আমি কি করব? এত দিন ধরে পরিশ্রম করা ফসল শেষ পর্যন্ত কিনা ঘরে উঠাতে পারলাম না। চিন্তা করো না, বিধাতা একটা না একটা উপায় ঠিক করেই দেবে। কথায় আছে না, দুঃখের পর সুখ আসে। এসে তুমি কটা খেয়ে নাও, আমি দিচ্ছি খেতে তোমাকে। না গো গিন্নি, আমি মাঠে যাব, আগে গিয়ে দেখে আসি মাঠের কি অবস্থা, তারপরে না হয় খাওয়া যাবে। আসসালামু আলাইকুম মুশারফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে গফুর মিয়া, এখানে বসে আছো যে, মাঠের দিকে যাবে না? কিছু জানো নাকি? মাঠে গিয়ে আর কি হবে বলো, সবই তো শেষ হয়ে গেল। মাঠ ঘাট নাকি সব তলিয়ে গেছে, ফসল কাটবো কি করে? আরে যেটা হয়ে গেছে এখনো সেটা নিয়ে কেন পড়ে আছো বলো তো? যেটা হচ্ছে সেটার কোনো খবর নেই তোমার কাছে? কেন? এই কি হয়েছে আবার? আরে কাল সারা রাত ধরে ভারী বর্ষণের ফলে মানুষের পুকুর ভেসে মাছ সব মাঠে গিয়ে উঠেছে। মাঠের মধ্যে মাজা সমান পানি বেঁধে গেছে, আর তারই মধ্যে বিশাল বড় বড় রুই কাতলা মাছ হচ্ছে। বলো কি গো, সত্যি মাছ হচ্ছে নাকি? তাহলে তো যেতেই হচ্ছে দেখছি। গিন্নি, এই ঘরে থেকে থুরকুসটা দাও দেখি। জাহানারা ঘরের মধ্য থেকে থুরকুস আর একটা বড় হাড়ি এনে গফুর মিয়ার হাতে দেয়। গফুর মিয়া সেগুলো নিয়ে মুশারফের সাথে রওনা দেয়। তারা হাঁটতে হাঁটতে মাঠে গিয়ে দেখে মাঠের মধ্যে অনেকে থুরকুস দিয়ে মাছ ধরছে, আর তখন শুরু হয় মুষলধারে বৃষ্টি। ওই দেখো, বলেছিলাম না মাঠে অনেক মাছ হচ্ছে। এই চলো চলো, মাছ ধরতে লেগে যাই। হ্যাঁ 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 হ্যাঁ, চলো চলো, তাড়াতাড়ি চলো। গফুর মিয়া হাঁড়িটা একটা দড়ির সাথে বাঁধে, তারপর সেই দড়িটা কোমরে বেঁধে নিয়ে একটা একটা করে বিশাল বড় বড় মাছ ধরতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই বড় বড় মাছে তার হাঁড়িটা ভর্তি হয়ে যায়। আরে মুশারফ, আমি গেলাম, মাছে আমার হাড়ি ভর্তি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও যাও, আমি আর কটা মাছ মেরে তারপরই আসবো। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি বাইরে এসে দেখো, কত মাছ ধরে এনেছি আমি। ওরে বাবা রে বাবা, কত মাছ পেয়েছো তুমি! সব তো বিশাল বড় বড় মাছ দেখছি। এত মাছ তো আমরা খেতে পারবো না, সব মাছ তো নষ্ট হয়ে যাবে। এই তাহলে একটা কাজ করি, এত বড় বড় মাছের খুব ভালো দাম হবে, বাজারে গিয়ে মাছগুলো বিক্রি করে আসি। ফসলে যে লোকসান হয়েছে, মাছ বেচে সেই টাকা উঠে যাবে আশা করি। বাহ, এই বুদ্ধিটা কিন্তু দারুণ। তুমি এক কাজ করো, বড় বড় দুটো মাছ বাড়িতে রেখে যাও, আর সব মাছ বাজারে বিক্রি করে দিয়ে এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই করি তাহলে। এরপরে গফুর মিয়া বড় বড় দুটো মাছ বাড়িতে রেখে দিয়ে বাকি মাছ বাজারে বিক্রি করে অনেক টাকা রোজগার করে, আর তা দিয়ে তার ফসলের লোকসানের টাকা উঠে আরও টাকা লাভ থেকে যায়। আসলেই এজন্যই লোকে বলে, বিধাতা যা করে মঙ্গলের জন্যই করে।